রাসূলের হাতের ইশারায় সত্যিই কি চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল? আমাদের সমাজের বহুল প্রচলিত ঘটনাগুলোর মধ্যে একটি হচ্ছে রাসূলের হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার বিষয়টি। আমরা আজকে এই ভিডিওতে এই বিষয়টি দলিল ভিত্তিক জানবো ইনশাআল্লাহ। নবী রাসূলদের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনা ঘটে থাকে, যেগুলোকে ইসলামের পরিভাষায় মুআজিজা বলা হয়। সেই ধারাবাহিকতায় আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেও আল্লাহ তাআলা বহু মুআজিজা মানুষকে দেখিয়েছেন। তন্মধ্যে অন্যতম হচ্ছে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার বিষয়টি। কিন্তু এই ঘটনাটিকে ঘিরে রয়েছে অনেক বড় একটি মিথ্যা রটনা, আর সেটা হলো রাসূলের হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। কিয়ামতের অনেক বড় একটি আলামত হলো এর পূর্বে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, অর্থাৎ কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। মুশরিকরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার প্রমাণ চাইল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা চাঁদকে দ্বিখণ্ডিত করে দিলেন। চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার বিষয়টি কোরআনের আয়াত ও বহু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এতে কোনো সন্দেহ নেই। তবে রাসূলের হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার বিষয়টি সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা, এটা কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসির গ্রন্থ তাফসিরে রুহুল মাআনির মধ্যে বলেছেন, ওয়াকাদ শাআ আন্না নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা ইলাল কমারি বিসাব্বাবাতিহি শরীফাতি ফানশাক্কাল কমর ওয়া লাম আরাহু ফি খাবারিন সহিহ। অর্থাৎ সমাজে প্রচলিত রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাত আঙ্গুলের মাধ্যমে চন্দ্রের দিকে ইশারা করলেন, তখন চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল, এমন কোনো কথা নির্ভরযোগ্য কোনো সূত্রে আমি পাইনি। এবং আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ ছাড়া অন্যান্য মুহাক্কিক আলেমগণ এমন বক্তব্যই দিয়েছেন। সুতরাং এখান থেকে প্রমাণিত হয় যে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার বিষয়টি যেমন সত্য ও সঠিক, রাসূলের হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার বিষয়টি তেমন মিথ্যা এবং বানোয়াট। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন।